নাম ছাড়া কলি জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। গতি শব্দের ভিন্ন অর্থ পাই আমরা। গতি মানে একটা আছে যেমন গতিশীল, চলা, কত কিলোমিটার গতিতে গাড়িটা চলছে, তাই তো, স্পিড গতি। আর একটা গতি পরম গতি, যেটা হচ্ছে শেষ অবস্থা। তো আর কিছু গতি নাই, গতি নাই রে। তো জীব আছে তিন প্রকার, কাণ্ড বড় চমৎকার, মন দিয়ে কথাগুলো শোনা প্রয়োজন। একটা বদ্ধ জীব, একটা তটস্থ জীব, আর একটা মুক্ত জীব। শাস্ত্রে করেছে বর্ণন। বদ্ধ জীব কারে বলে? যারা বন্দী থাকে মায়ার শৃঙ্খলে। তার জীবন দর্শন সম্পর্কে ভাবার কোনো সময় নাই। আমার বাড়ি, আমার ঘর ভাবে সদা নিরন্তর, আর শুধু টাকা চাই, টাকা চাই, টাকা চাই। যে কোনো প্রকারে টাকা উপার্জন করে। এই বদ্ধজীব একটা মায়া কূপের ভিতরে থাকে বন্দী অবস্থায়। ঠিক যেমন মাইকের স্ট্যান্ডটা দাঁড়ায় আছে এক জায়গায়, ওখান থেকে সে সরে না। যেখানে যাবে ওই একই কথা আলোচনা করবে। এবার বিজনেসটা ভালোই হয়েছে জানিস, এবার একটা ওই অযোধ্যাতে আর একটা খুলেছি না, ওখান থেকে ভালো পয়সা পেয়েছি। বসবে যেখানে ওই আলোচনাই হবে। ওর দ্বারে কোনো কৃষ্ণ কথা নাই। যদি কেউ কৃষ্ণ কথা বলতে যায়, চুপ কর, চুপ কর, বিজনেসের কথা বল, টাকা উপার্জনের কথা বল। বদ্ধজীব যারা আত্মদর্শন সম্পর্কে চিন্তাহীন, তারা যে একদিন যাবে মারা, এই বোধটুকু তাদের মধ্যে জাগে না কখন। নীতি নীতি জীবগণ যায় জমঘরে, তথাপি যাহারা থাকে ইহা মনে করে, আমরা তো চিরজীবী নাহি হব ক্ষয়, ইহার চাইতে কি আশ্চর্য বল মহাশয়। চোখের সামনে প্রিয়জন মরে, শ্মশানে নিয়ে পোড়াইয়ে তারে। হয়তো বাড়ি আসার পরে 2-4 দিন একটু শান্ত থাকতে পারে, আবার অশান্ত ভাব তার ভিতরে জাগ্রত হয়। নিজের চোখে দেখলে তাই একটা মানুষের পরিণতি, শেষ গতি এক মুঠ পোড়া ছাই। দেখার পরেও মানসিক আসে না কোনো পরিবর্তন। হয়তো বাবা মরে গিয়েছিল, শ্মশানে পোড়ায়ে 4 ভাই এলো, বাবার সম্পত্তি নিয়ে 1 মাসের মধ্যেই মাথা ভাগাভাগি আরম্ভ হলো। বাবা যে শেষ পর্যায়ে শ্মশানে গেল, তোমারও যে যেতে হবে এই বোধটুকু নাই। এই বোধটুক যদি থাকতো তাহলে 4 ভাই বসে মীমাংসা করে নিত। দাদা সবারই তো চলে যেতে হবে, ঝগড়া করি কি লাভ আছে? বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, চিরদিন এ জগতে থাকে না কো কেউ, চলেই যেতে হবে, আসবে যবে মরণ সিন্ধুর ঢেউ। সে কারণে যে কয়দিন থাকি দুনিয়ায়, প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে যেন থাকি সর্বদাই। তাকে কথা আলাদা হবে, চলন আলাদা হবে, বলন আলাদা হবে। কিন্তু বদ্ধজীব যারা ওই সবের ধার ধারে না। তারা কত দুর্নীতি করে টাকা আয় করা যায়, কত মানুষের টাকা মারা যায়, কত কায়দা করা যায়, এই প্ল্যানের মধ্যেই থাকে সব সময় আর কি, বুঝতে পারছেন? মাইডি একদম চোখ শুয়ে করছেন। আর তটস্থ জীব কারে বলে? জীবন নিয়ে চিন্তা এলে, আমি জন্ম নিয়েছি, আবার যাব চলে, তাহলে কোথায় ছিলাম, কোথার থেকে এলাম, কোথায় যাব, কে নেবে বলে? তটস্থ হয় না। তটস্থ কি চিন্তা করছিস এত? আমি কে? আমি তো চিনতে পারলাম না আমাকে। যেমন সনাতন গোস্বামী প্রশ্ন করেছিলেন মহাপ্রভুর ঠাই। কাশীতে যখন প্রথম দেখা হলো, চৈতন্য চরিতামৃত খুলে দেখা ভালো, কি বলেছিলেন? কে আমি, কেন আমায়, যারে তাপত্রয়, ইহা না জানিলে জীবের কৈচয়িত হয়। আর কোনো প্রশ্ন করেননি, আমি কে, আমাকে কেন ত্রিতাব জ্বালায় দগ্ধীভূত করে? কে আমি, কেন আমায়, যারে তাপত্রয়, ইহা না জানিলে জীবের কৈচয়িত হয়। মহাপ্রভু কি বললেন?
জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, অতএব মায়া পিশাচি তার গলেতে বান্ধিলা। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। প্রকৃতে ক্রিয়মানানি গুণৈকর্মাণি সর্বস্ব অহংকার অভিমূঢ়াত্মা কর্তা হমিতি মন্যতে। ত্রিতাপ জ্বালায় ভোগে কখন, নিজে কর্তা সাজে যখন। আমি কি কর্তা? কখনই নয়। একজন দিয়েছে সব সৃষ্টি করে, আমি তার একটা সৃষ্টির জীব মাত্রই চরাচরে, তার সৃজিত সব কিছু আমি গেলাম ভোগ করে, এই বোধটুকু আমার নাই। আমি কর্তা সেজে গেছি রে ভাই, বুঝতে পারছেন? তাহলে যখন তথস্থ জগতে এই মানুষ যায়, তখন কিন্তু কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব মত্ত হয় সেই ভাবনায়। কার কাছে আমি গিয়ে খবর পাবো, এমন মানুষ কোথায় পাবো? এই যে তখন সদ্গুরু করে অন্বেষণ। যেমন নরেন দত্ত হইয়া সে ভাবুর মত্ত, জানিতে সেই তত্ত্ব রামকৃষ্ণের কাছে দিয়েছিলেন দর্শন। গিয়ে রামকৃষ্ণ গুরুর ধারে সেই সাধন তত্ত্ব গ্রহণ করে কন্যাকুমারীতে করিয়া সাধন, বিবেকানন্দ নাম হলো সনাতন ধর্মের মর্যাদায় আমেরিকায় গিয়ে রেখেছিল, একমাত্র গুরু কৃপার কারণ। যখন গুরুর দেওয়া সাধনাতে মত্ত হয়ে ধরাতে পরম সত্য জানিবারে পায়, চেয়ে দেখে তাই আমি অমৃতের পুত্র, অমৃতস্য পুত্রা আয়েধামানি দিব্যানি তস্তু, তার আর আনন্দের সীমা থাকে না রে ভাই। তখন বুঝতে পারে আমি তো আর দেহ নয়, আমি দেহকে করেছি আশ্রয়, কর্ম অনুপাতে আবার নূতন দেহ পায়। বুঝতে পারছেন কি বলছি? তাহলে এই যে কলির জীব কারা? বদ্ধ জীব যারা, এদের যদি গতি আনতে হয়, এই বদ্ধ অবস্থার থেকে যদি একে গতিশীল করতে হয়, তাহলে কি করতে হবে বলেন? একে কি করতে হবে? এইটার এখন হাঁটাতেই হবে, কি করিয়া? এতে বল প্রয়োগ করতে হবে। এই যে বল প্রয়োগ করছি, সামনের দিক চলতেছে, আর দাঁড়ায় থাকতে পারতেছে না। কিন্তু বসে শোনেন জ্ঞানী দল, ওর এই বস্তুর পদার্থের ভরের চাইতে যেন বেশি হয় আমার বল। যদি এর ভর বা ওজনের চাইতে আমার বল কম হয়ে যায়, আপনাদের আছে জানা, কাল কিন্তু আমার ঠেলায় ওই একটু সরবে না। 3 কুইন্টাল একটা চালের বস্তা নিয়ে এখন এই জায়গায় আমি পারি দিন ভরি গুতুগুতি করে সরাতে। বলি সবার পাশাপাশি আমার বলের চাইতে ওর ভর বেশি, ওজন বেশি। ঠিক আছে? তাহলে এই বদ্ধজীবকে ঈশ্বরমুখী করতে গেলে সে তো বন্দী আছে একটা মায়ার জেলে। তাকে গতি আনতে গেলে কি করতে হবে? হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। তার গতি আনতে গেলে বসে শোনেন জ্ঞানী দলে, একমাত্র তাকে বল প্রয়োগ না করিলে কিন্তু সে করিবে না স্থান পরিবর্তন। এই জন্যে কলিজীবের তরে সেই হরিনাম দিলেন এবারে। মহাপ্রভু বলছে বারে বারে, একবার হরি বল কৃষ্ণ বল, ঈশ্বরের দিকে এগিয়ে চল। এই বল প্রয়োগ করে বদ্ধজীবকে ঈশ্বরমুখী করা হয়। এটার অর্থ হচ্ছে এই জায়গায়। আর সাধ্য সাধন যে তত্ত্বের কথা বসে শোনেন বিজ্ঞশ্রোতা, ওটা সম্পর্ক অনুপাতে নৈকট্যতার কথা বলা আছে ওই জায়গায়। প্রথম 4টে বাহ্য হলো, দ্বিতীয় 3টা হলো হয়, শেষের 3টা উত্তম বলে। বসে শোনেন জ্ঞানী দলে, যে জগতে গেলে বেদ বিধির ঊর্ধ্বে চলে যায়। বসে শোনেন জ্ঞানী মার্গ, জ্ঞানী বর্গ, এই যে বিধি মার্গ, বিধি মার্গের দ্বারাই কিন্তু রাগ মার্গে যাওয়া সম্ভব নয়। রাগ মার্গে যখন যাবে তখন নিজে খেয়ে সে ভগবানকে খেতে দেবে, সেই সম্পর্ক হবে যাবে। আবার যখন পুত্র স্নেহে তাকে করিবে লালন পালন,
জানেন যত নারী নরে প্রয়োজনে সে ভগবানকে শাসন পর্যন্ত করতে পারে। যেমন মা যশোদা কান ধরে শাসিয়েছিল মধুর বৃন্দাবন, এর উপরে কান্তা ভাব, কান্তা প্রেমের যে স্বভাব, যদি সামর্থ্যের অতিরিকান্তা হয়, এখনো বৃন্দাবনে নিকুঞ্জ বনে জানেন যত ভক্ত জনে ওই ব্রজগোপীরা বাসর সজ্জা করে রেখে দেয়। আপনাদের আছে জানা, রাত্রিকালে সেখানে একটা পশু পাখি পর্যন্ত থাকে না, একমাত্র রাধা গোবিন্দের মধুর মিলন হয়। তাই সেখানে সখাও নাই, মাও নাই, দাসও নাই, একমাত্র শ্রীকৃষ্ণ আর বিনোদিনী রায়। এই ভাবনায় যখন যায় সম্পূর্ণ পাওয়া তারে কয়। এইটাই বলেছিলেন আমার চৈতন্য গোসাই, এই জগতের কথা শুনতে চাই। তাহলে কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আশয়, কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়। যেখানে নাই লজ্জা ঘৃণার ভয়, পরিপূর্ণ প্রাপ্তি সেই জায়গাটাকে কয়। মায়ের পাওয়াকেও পরিপূর্ণ প্রাপ্তির কথা বলা হয় নাই, কারণ যে মায়ের গর্ভে সন্তান জন্ম নিল, সেই সন্তান যখন বড় হলো, যৌবন এলো, সেই মা হয়তো কখনো ওয়াশরুমে ঢুকে যায়। আমি বলি আপনাদের ঘরে হয়তো দরজা দিতে মা ভুল করে, নিজের ছেলে দিয়ে দরজা ঠেলা দিলে পরে মা কিন্তু রেগে যায়, এই বুঝবি না, বলত কোথাকার বড় হয়েছিস, বোধ পাইস না কেন? একটু চিন্তা করেন বসে সভা পাশে, মায়ের এত লজ্জা কিসে? মায়ের গর্ভেই তো ওই সন্তানের জন্ম হয়েছিল মহাশয়, মায়ের স্তন দুগ্ধ করে পান বড় হয়েছে ওই সন্তান, কিন্তু তথাপিও ওই সন্তানের অঙ্গে যখন যৌবন এলো, সন্তানকে দেখেও কিন্তু মা লজ্জা পেয়েছিল। কিন্তু কান্তারসে নিমজ্জিত হইবে যখন, লজ্জা ঘৃণা ভয় থাকে না, বসে শোনেন জানি না, পরিপূর্ণভাবে রাধা কৃষ্ণের মধুর বৃন্দাবনে হয়েছে মিলন। সেইভাবে যারা ভজন করে সেইভাবে পেতে পারে তারে। এ নিয়ে আর বেশি বলবো না প্রথমবারে। দ্বিতীয় প্রশ্ন করেছে উত্থাপন, দাঁড়িয়ে বলি আপনাদের কাছে প্রথম আলোচনার মধ্যে খানিকটা জবাব হয়ে গেছে যে রাধা রানীর শ্রেষ্ঠত্ব দেয় কি কারণ। আমরা বেদ বেদান্ত শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে দেখতে পাই যে একমাত্র স্রষ্টার উপরে কেউ শ্রেষ্ঠ নাই। কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ হয়, কিন্তু জয়দেব কেন রাধার দিল জয়, কিশোরীর দাস মুই পিতবাসীতে কো সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজনে বিথাই ভজন তার। এ কথাটাই তো সর্বসার। এখান থেকে যদি আমি করি শুরু, শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে করেছেন তার প্রেমের গুরু। বুঝতে পারছো? রতিভেদে ভক্তভেদ পঞ্চপরকার, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর রতিয়ার, গুণাধিক্যে সাদাধিক্য বারে পঞ্চরসে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুরেতে বৈশে। এই মধুর প্রেমের আধারিণী যার নাম রাধারানী, মধুর কান্তারসে নিমজ্জিত থাকে সর্বক্ষণ। মধুর কান্তারসের ভিতরে আর চারটে প্রেম বিরাজ করে, একাধারে পঞ্চপ্রেম আছে বলে তার শ্রেষ্ঠত্ব দিয়ে কৃষ্ণ নিরোদলে প্রেমের গুরু বলে দাসখত লিখেছে তার পায়। এই জন্যে যদি কৃষ্ণকে তোমার পরিপূর্ণ রূপে পেতে হয়, তাহলে রাধা প্রেম না হলে কৃষ্ণকে পরিপূর্ণ পাবে না কোনো কালে। এই আলোচনার এইটাই বিষয়। জয়দেব গোস্বামী যিনি ইহাই বলতে চেয়েছেন তিনি। তাহলে প্রেমের গুরু বলে প্রেমময়ী রাধা রানী তাকে স্বীকার করলেন কৃষ্ণ রসময়। গুরু তো আর এক রকমের নয়। আমি ঢোল বাজনা শিখলাম যার কাছে, সে আমার ঢোলের গুরু আছে। আমার যে বেহালা বাজনা শিখাইছে সে আমার বেহালার গুরু। যে আমার দোতারা বাজনা শিখালো সে আমার দোতারার গুরু হলো। যে আমাকে রামায়ণ গান শিখালো সে আমার রামায়ণের গুরু। যে আমাকে কীর্তন শিখালো সে আমার কীর্তনের গুরু। যে আমার কবি গান শিখিয়েছে সে আমার কবির গুরু। যে আমার আধ্যাত্মিক জগতের বান্ধব হয়ে আমাকে হাত ধরে টেনে নিয়ে ঈশ্বরের প্রেমের বাজারে পৌঁছে দেওয়ার চেষ্টা করে, সে আমার আধ্যাত্মিক জগতের গুরু। গুরু এক রকমের নাকি? আরে ভগবান সে তো সর্বশক্তিমান, অত গীতা কোয়া লাগবে কেন? তো আমিও জানি তুমিও জানো। তাহাকেই পাবার তরে সমস্ত জীব আরাধনা করে, কিন্তু পরিপূর্ণভাবে পেতে হলে পরে রাধা অনুগা হয়ে ভজন না করিলে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি নাই। এই কথাগুলো রায় রামানন্দ আর মহাপ্রভুর সঙ্গে আলোচনা হইল। আর
জয়দেব গোস্বামীও বলে গেছে তাই। কিশোরীর দাস মুই পিতবাস, ইতে কো সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন, বৃথাই ভজন তার। দেখি এরপরেও কি কয়। তৃতীয় প্রশ্ন করেছে গান, তুমি দাও সমাধান, নিতাই গৌর দুই দিকে আমি দেখতে পাই। তাহলে জীব কোন পথে যাবে, সংসারই হবে না সন্ন্যাস নেবে, তোমার কাছে শুনতে চাই। শোনো, আমি তোমার কাছে করি বর্ণনা। মহাপ্রভু কোনো ব্যক্তিকে সন্ন্যাস নিতে কখনোই বলেনি বা বলে না। মাত্র 6 জনকে মহাপ্রভু আকর্ষণ করে নিয়েছিলেন লুপ্ত তীর্থ উদ্ধারের তরে। কে কে? শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাই জবে ব্রজে করলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। লুপ্ত তীর্থ উদ্ধারিতে তার 6 জনকে দরকার ছিল সাথে। তাই স্বশক্তি দিয়ে আকর্ষণ করে ওই 6 জনকে সংসার ছাড়িয়েছিল ছোনের নারী নরে। তারা গিয়ে লুপ্ত তীর্থ উদ্ধার করে। আর আপনাদেরও আছে জানা, পড়ে দেখেন চৈতন্য চরিতামৃতখানা কিংবা চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য চরিত, যা কিছু করেন অধ্যয়ন, আমি প্রমাণ দিতে পারি। তাই মহাপ্রভু একজন ব্যক্তিকেও সন্ন্যাস নিতে বলেন নাই। প্রমাণ অজস্র রয়েছে, বিলক্ষণ। এবং যারা সন্ন্যাস নিতে গেছে তাদের আরো সংসারে পাঠাইয়ে দিয়েছে। মহাপ্রভু করেছে মানা, সন্ন্যাস তোমরা নিও না। গোবিন্দ ঘোষ সন্ন্যাস নিতে মহাপ্রভুর কাছে যায়। এখান থেকে তো সে জায়গা বেশি দূর নয়, অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষ নাকি। মহাপ্রভু তাকে একটা কাজ দিল। প্রথম কি তাকে শ্বাস দিল? না, তুমি কথা লবে, আমার সেবার পরে আমার একটু মুখ শুদ্ধি জোগাড় করে দেবে, কি একটু হরিতকি। প্রথম দিন সেবার পরে হরিতকি আর খুঁজিয়ে পায় না কোনো প্রকারে। খুঁজতে খুঁজতে একটা হরিতকি যখন পায়, অর্ধেক মহাপ্রভুকে দিয়েছিল, অর্ধেক বহির্বাসের কোণে বেঁধে রেখে দিল। পরের দিন মহাপ্রভু যখন আবার মুখ শুদ্ধি চায়, বহির্বাস হতে ওই অর্ধেক খুলে নিয়ে হাতে সঙ্গে সঙ্গে মহাপ্রভুর সেবাতে দেয়। বলে দাঁড়াও, কালকে এত কষ্ট করিয়ে ঘন্টা খানেক ধরিয়ে তারপরে তরি তো কি দিলে, আজকে ফসাদ করিয়ে পালিয়ে কি করি? ডাক দিয়ে কয় মহাপ্রভুর কাছাকাছি, হ্যাঁ প্রভু তোমার লাগবে না তো, তাই অর্ধেক আমি কাটিয়ে আসলে বানিয়ে রাখছি। বাড়ি যাও, বাড়ি যাও, সংসার করো। কেন? গোবিন্দ ধরে বলি তোমার কাছে, তোমার মধ্যে এখনো সঞ্চয়ের প্রবৃত্তি আছে। সন্ন্যাসী যারা আগামীকাল কি সেবা করবে তারা সে চিন্তা করবে না কখন। নিবেদিত হবে ঈশ্বরের পায়, সব চলে তার ইচ্ছায়। আমি খাবার চিন্তা করবো কি কারণ? তাহলে আমি বুঝে দেখলাম তোমার মধ্যে সঞ্চয়ের প্রবৃত্তি আছে। তুমি চলে যাও, বিয়ে করো, সংসারে গিয়ে ভজন করো, ঠাকুর বিশুদ্ধ ভক্তিতে সংসারেই আসবে তোমার কাছে। তারাই দিল নাকি মিথ্যে কথা না সত্যি কথা? এত সোজা না। চৈতন্য চরিতামৃত পড়ে দেখো মহাপ্রভু কি বলছে। দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারু নারী হরে জৈসে মুনিরূপী মন। এ সন্ন্যাসী যারা, সাবধান থেকো তারা। যে সন্ন্যাস করেছ গ্রহণ, খবরদার করিমানা, কাঠের নারী পর্যন্ত দেখতে পারবা না। বিচলিত হতে পারে মন, এত সোজা না। এখন তো দেখি যে বেগ টেক নিয়েও মাইয়ে মানুষ নিয়েও ঘুরিয়ে বেড়ায়, কি তাল আমি জানি না ওইগুলো। ওরা অত বেগ, অত একটা সন্ন্যাস নাকি? নাকি মাইয়ে মানুষ যদি লাগবেই তাহলে বিয়ে করে নিলি তো ভালো হয়, কেউ কোনো খারাপ কথা কবে না, ভালো হয় না নাকি? আপনারা কি করেন? এতে ছাকাও থাকবে না, সিন্দুরও থাকবে না, আবার ইন্দুরির কাজও বন্ধ হবে না। এ তো ভালো। খারাপ কথা কইছি আমি, সি 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 আল আমার কষ্ট পাইলে নাকি? মাঝে মাঝে 2-1 ফুট না দিলি তো হয় না, জাগিয়ে ওঠে না। তাহলে আরে কিলিমিলি করে উঠেছে মাঝে মাঝে। তাহলে যদি তোমার নারী লাগে বলি, তোমার পুরো ভাগে
তাহলে নারীকে সেইভাবে স্ত্রীর সম্মান দিয়ে রেখে ভজন করলে তো কোনো অসুবিধা নাই। কিন্তু নারী নিয়েও বেড়াবা ঘুরে ফিরে। হ্যাঁ, এটা একটা ভজন আছে চৈতন্য চরিতামৃতের ভিতরে, আমি লিখেছি কি, প্রকৃতি হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, প্রভু কহে নাহেরিব তাহারি বদন। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তাহার প্রেমেরই তরঙ্গ। ধরো কথা ধরো, নারী নিয়ে ঘুরতে পারো যদি তুমিও প্রকৃতির স্বভাব ধরতে পারো। এই ভাবটা কি ভাব হবে? এক পুরুষ আর সব প্রকৃতি, এইভাবে যদি থাকে গতাগতি রতিমতি, যদি সেইভাবে তোমার তৈরি হয়, তাহলে তুমিও নারী সেও নারী, বলিহারি বলিহারি। এই ভজন করলে আপত্তি নেই সেই জায়গায়, কিন্তু অসুবিধা আছে। এত সোজা নাকি? আমি অসীম সরকার একবার বর্ধমানে, ওটা শিয়ালডাঙ্গা না, শিয়ালডাঙ্গা গান করতে গেছি। দুইজন আসছে, তখন ওই বিসিডি ছিল, নিতে আসছে। আমি বললাম আপনাদের পরিচয়টা কি? পুরুষ বলছে উনি আমার রাধারানী। তাহলে ওনার কৃষ্ণ আপনি, খুব ভালো কথা। রাধারানীর বেশ চেহারা স্বাস্থ্য ভালো, কিন্তু কৃষ্ণ শুকোয় গেছে, চোরাচুরি ভাইয়ে শেষ হয়ে গেছে, একদম চোখ টোক গর্তে চলে গেছে। আপনাদের কোন মত? বলে আমরা ভেকধারী। আচ্ছা, ভেকাশ্রিত, হ্যাঁ, বামাচারী। তার মানে আপনারা দুজনই প্রকৃতি, এইভাবে আপনাদের গতাগতি খুব ভালো ভালো। আপনি প্রকৃতির স্বভাব ধারণ করেছেন তো? মা, আপনি সত্যি কথা বলবেন, উনি যে আপনাকে নিয়ে থাকে প্রকৃতি হয়ে থাকে তো, তাহলে ওনার নাকে মুখে ওই রকম ছাপ কেন? আপনার শরীর এত ভালো, আর উনি কেন শুকিয়ে গেল? ওই মা কয় আমি মানা করি, তা উনি শোনে না। মায়েরই এটা সবাই ছিল। আমি বললাম মা, তোমরা দুটো শুদ্ধ নরকে যাবা, কেউ ঠেকাতে পারবে না কারো বাবা। একেবারে নরকের পথ পরিষ্কার করে ফেলাইছো মা, এ কি করেছো? তো তোমাদের মধ্যে ভালোবাসা হয়েছে তো? বলে হ্যাঁ। তাহলে চলো আমার বাড়ি চলো, তোমাদের বিয়ে দিচ্ছি। ওই দুইজনকে নিয়ে গিয়া বনগার বাড়ি দুইজনকে দিছি বিয়া, শাখা সিঁদুর পরাইয়া বিয়ে দিয়ে আমি প্রণাম করে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে টিয়ে বলছে এইবার তোমরা যাও, নয় তো আমার বাড়ি তোমাকে শুতে দেবো না এক জায়গায়। এইবার আসবা, বেশ জামাই মেয়ের মতো থাকবা। কি দিছি না? খুব ভালো আছে তারা এখন। এইবার তোমরা ভজন করো। আর যদি প্রকৃতির স্বভাব ধরতে পারো, প্রকৃতি নিয়ে চললে তাতে কোনো বাধা নাই। কিন্তু পুরুষ ভাব নিয়ে প্রকৃতি নিয়ে থাকবা শুইয়া, আর বাইরে এসে বলবা যে আমরা সেই প্রকৃতি, এক পুরুষ আর সব প্রকৃতি, না এতে হবে না, এতে হবে অধোগতি। বাবা খারাপ কথা বলতেছি নাকি? একদম খাঁটি কথা বলতেছি বাবা, মায়েরই খাঁটি কথা। এই জন্যে তাহলে মূলত কি, চৈতন্য মহাপ্রভু যিনি সন্ন্যাস নিতে কাউকে বলেননি, তিনি মাত্র 6 জনকে করেছেন আকর্ষণ। নিত্যানন্দ মহাপ্রভু ভেক নিয়েছিলেন, মহাপ্রভু নিজে তাকে বিয়ে দিলেন। আর কালনাতে তেঁতুল তলাই তো বিয়ে দিয়েছিলেন আমার সচিব নন্দন। নিত্যানন্দ মহাপ্রভুর বিয়ে কিন্তু কালনায় বসে হয়েছিল। জাহ্নবী আর বসুধা বলতে আমার নাই দ্বিধা, নিত্যানন্দের সঙ্গে তাদের বিয়ে হয়। নিত্যানন্দ মহাপ্রভু সংসারে ছিলেন 8টি সন্তান জন্ম দিলেন, তথাপিও পূর্ণ কুম্ভ প্রণাম করি আমার দয়াল নিতাইয়ের রাঙা পায়। তাহলে সংসারে থেকেই সাধন ভজন হয়। তাছাড়া মার্কণ্ডেয় পুরাণের পাতায় পরিষ্কার লেখা আছে, অশ্বমেধ গোবালম্ব সন্ন্যাস ফলপৈতৃকং দেবরেণ সুতৎপন্থী কলৌ পঞ্চ বিবর্জয়েত। অশ্বমেধ গোবালম্ব, অশ্বমেধ যজ্ঞ কলিতে নাই, গোমের যজ্ঞ কলিতে নাই, সন্ন্যাস কলিতে নাই। অশ্বমেধ গোবালম্ব সন্ন্যাস
পলপৈতৃকং, পল মানে মাংস, পিতৃশ্রাদ্ধে মাংস দেওয়া নাই। দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়, দেবর দিয়ে সন্তান উৎপাদন করা কলিতে নাই সেই ধারা। এই পঞ্চপদ করিতে বলেছে বর্জন। আবার ব্যাসদেবের লেখনীর মধ্যে এটাও আছে, যাবৎ বেদ প্রবর্ততে যাবৎ বর্ণ বিভাগস্তু যাবচ্চ জাহ্নবী গঙ্গা তাবৎ সন্ন্যাসরিষ্যতে। এখানে টিকায় লিখেছে যে চিরকাল সন্ন্যাস একটা পক্ষ থাকবে। কেন? জগতের এক নাম দুনিয়া। হাসি কান্না আধার আলো মন্দ ভালো স্বামী স্ত্রী জোয়ার ভাটা শক্ত নরম ঠান্ডা গরম সন্ন্যাসী গৃহবাসী, এটা চিরকাল থাকবে। কিন্তু মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। যদি 140 কোটি মানুষ ভারতবর্ষে হয়, 5 কোটি সন্ন্যাসী হতে পারে, দাঁড়িয়ে বলি সভা পারে, তাহলে আর 135 কোটি মানুষ কি যাবে না ঈশ্বরের সাধনায়? আপনারা দেখবেন ভেবে, খালি কি ওই 5 কোটি সন্ন্যাসী ঈশ্বর লাভ করবে? না, এ কথা নয়। এই 135 কোটি শুধু নয়, বিশ্ব মানব ঈশ্বরকে পেতে পারে থাকিয়া সংসারে। সেই শিক্ষাই নিত্যানন্দ দিয়েছেন এবারে বারে। নিতাইয়ের পথ ধরে যদি কেউ সত্যি সংসার করতে পারে, সংসারে বসেই তার হলে ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। তাই কলিতে সংসার ধর্ম শ্রেষ্ঠ বলে এটা বলেছেন আমার রসের গোড়া রায়। যাও সংসারে যাও। আরো কারে কারে পাঠাইছে প্রমাণ আছে, জিজ্ঞেস করলে পরে পরে বলবো আপনাদের কাছে। আগেই আবাইচারে শাগের খ্যাত দেখাবো না। এইবার একখানা গান গেয়ে নেই, তারপরে আবার কি প্রশ্ন করে সেই প্রশ্ন অনুসারে এসে আবার জবাব দেই। একসাথে এত পাওয়া না। জয় রাধে। তার দেখো রাধে রাধে। বাড়ি যাও। একবার ভাবিয়া দেখো হারালে জনম। ও বাবা, আমি তো এক আসর পুরো করতে পারলাম না, তার আগেই উঠাউঠি করছি কেন? একটা আসর পূর্ণ করি, তার মানে আমার একটু বেশি বলা হয়ে গেছে। একবার ভাবিয়া দেখো হারালে জনম, মরে কি মানুষ আর হবি রে মনুয়া। কি ভাবিছ বসে তরি গেলে খসে, সেই হরি কথা কবে যারা এতক্ষণ বসতে পারেননি আপনারা এগিয়ে আসেন, ঢুকে যান। যারা উঠে গেছে জায়গাগুলো ফাঁকা হয়েছে আপনারা আসুন। কবিগান অনেকক্ষণ হবে, কেবল 2 আসর চলছে, আরো 2 আসর হবে। ও এরপরে ঢুকবে, নতুন নতুন প্রশ্ন করবে, আর্গুমেন্ট করবে, আমি আবার আসবো, তার জবাব দেব, তারপরে মিলন হবে। ভাবিয়া দেখো হারালে জন্ম, ভাবিয়া দেখো হারালে জন্ম, মরে কি মানুষ আর হবি রে মনুয়া। কি ভাবিছ বসে গেলে খসে, হরি কথা কবে করবি। কি ভাবিছ বসে গেলে খসে, হরি কথা কবে করবি।
80 লক্ষ জনম করিয়া ভ্রমণ মানুষ হইলি পরে যে ধন ভজিতে যে ধন পুজিতে মানুষ করিল করে ও পাগল মনুয়া 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 পাগল মনুয়া রে তুই কারে না ভজিলি কুরসে মজিলি কারে না ভজিলি কুরসে মজিলি পাগল মনুয়া রে বসে তোরি গেলে বসে তোরি কথা কবে কবি কি ভাবিছ বসে তোরি গেলে বসে তোরি কথা কবে কবি কি যে ছিল কথা ভুলিয়া গেলি তার যে রতন দিল সাথে না করিয়া যতন হারালি সে রতন চলিবি কেমনে পথে পাগল মনুয়া 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 পাগল মনুয়া রে পথহারা হয়ে ব্যথার ডালি বয়ে পথহারা হয়ে ব্যথার ডালি বয়ে তুই পথহারা হয়ে ব্যথার ডালি বয়ে মায়া কূপে ডুবি দিবি রে মনুয়া কি ভাবিছ বসে তোরি গেলে বসে তোরি কথা কবে কবি কি ভাবিছ বসে তোরি গেলে বসে তোরি কথা কবে কবি সে ধন তোর কাছে এখনো রয়েছে জাগাতে পারিলে তারে শ্যাম কালো শশী বাজাইবে বাঁশি শুনিবি পড়ানো ভোরে কিন্তু সোনার টিয়া পাখি দিয়ে গেলে ফাঁকি সোনার টিয়া পাখি দিয়ে গেলে ফাঁকি এই সোনার টিয়া পাখি দিয়ে গেলে ফাঁকি আরে না খুঁজিয়া পাবি রে মনুয়া কি ভাবিছ বসে তোরি গেলে বসে তোরি কথা কবে কবি কি ভাবিছ বসে তোরি গেলে বসে তোরি কথা কবে কবি গুরু রূপ ধরে জগত মাঝারে নাম বিলাইছে ডাকি সেই গুরুর দেওয়া ধন করিলে ভজন ধরা দিবে অধম পাখি তাই অধম শিল্পায় ভবা পাগলার জয় অধমশিনী কয় ভবা জয় ভবা পাগলা অধম শিল্পায় জয় ভবা জয় ভাই
জয় তাই অধমসিনী কয় ভবা পাগলার জয়, অধমসিনী কয় ভবা পাগলার জয়। জনমে জনমে লোভিরে মরুয়া। কি ভাবিছ বসে করি গেলে খুশে করি কথা কবি। কি ভাবিছ বসে করি গেলে খুশে করি কথা কবি। যেভাবে চতুষ্র আমায় সে করেছিল দান, আমি এক এক করে ধরে ধরে দিয়েছি সমাধান। প্রথমবারে বেশি বলা নিষ্প্রয়োজন, এইবার একটা দরকারি কথাই আছে, শোনেন ভক্তগণ। এত সুন্দর মন্দির, এত সুন্দর এখানে অনুষ্ঠান, একমাত্র হয়েছে আপনাদের সকলের অনুদান। অনেক দিয়েছেন, আরো দেবেন, দিলে পরে হবে না আপনার ব্যয়। ভালো কাজে দিলে জমা থাকে আয়েরই খাতায়। তাই কর্তৃপক্ষ আপনাদের কাছে যাচ্ছেন থালা নিয়ে, ভিক্ষার থালা। দয়া করে কেউ খুচরা পয়সাটা দেবেন না, এখন খুচরা পয়সা দিয়ে ভগবানের কিচ্ছু হয় না। এই জন্যে যার যতটুকু দেবার সাধ্য আছে সাধ্য মতো দেবেন আপনি। আমি বলবো না আপনি 200-500 টাকা দিন, যেটুক পারেন। যদি 10 টাকা দিতে পারেন তাই দেবেন ভাই। আর 100 টাকা দেওয়ার যোগ্যতা থাকলে কম দেবেন না। তাই যিনি যেমন দেওয়ার যোগ্য তিনি তেমন দেবেন। কতটুকু দিতে পারেন আপনি নিজে নিজে ভাবেন। আর একটা কথা না বললে নয়, আমাদের এই কবিগান আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের ব্যয়ভার বহন করছেন শ্রীকৃষ্ণ লজ। শ্রীকৃষ্ণ লজ, সেই লজের মালিক তিনি কিন্তু, আপনারা তো চেনেন, শ্রীকৃষ্ণ লজ চেনেন না নাকি? আপনারা চেনেন তো, সবার পরিচিত তো, তাহলে নাম করা নিশ্চয়। শ্রীকৃষ্ণ লজ থেকে আমাদের কবিগানের ব্যয়ভার বহন করছেন। তার এই জন্যে হ্যান্ডবিলে শ্রীকৃষ্ণ লজের কথাই লেখা আছে, কিন্তু পরবর্তীতে আংশিকভাবে গোবিন্দ মণ্ডল মহাশয়, তার ভালো লাগে কবিগান, তাই কবিগানের জন্য তিনি দিয়েছেন বিশেষ অনুদান। আংশিকভাবে গোবিন্দ বাবু তিনি হলেন যুক্ত, তাই ওই দুইজনে মিলে হলেন কবির ভক্ত। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব, ঠাকুর এখানে যে যেমন দিচ্ছেন, কেউ কায়িক পরিশ্রম করছেন তার অর্থ নেই, কিন্তু সে কায়িক পরিশ্রমের দ্বারাই তার সেবা দিচ্ছেন। কেউ মানসিকভাবে সেবা করছেন, মানসিক, শারীরিক, আর্থিক, যে যেমন ভাবে আমার গোবিন্দকে সেবা করছেন, তুমি সবার মঙ্গল করো প্রভু। তোমার শ্রীপাদ পদ্মে আমার রইল নিবেদন, সকলের করিল প্রভু মঙ্গলানায়ন। আমি চরণ ধরে সকলের কাছে বারে বারে করি মানা, একেবারে না দেওয়া কিন্তু একজনও থাকবেন না, থাকলে পরে কিছু দেবেন। সকলের কাছে নিবেদন, কিন্তু আশে আপনি দিলেন না, এটা ভালো নয় কখন। যেটুক নেবেন তার লক্ষ গুণে ফিরে পাবেন গো গোবিন্দের আনন্দের বাজারে। আমার হাতে দেবেন নাকি কেউ আসতে পারেন ধারে। কেউ মনে মনে ভাবতে পারেন আমি একটু বেশি টাকা দেব, অসীম বাবুর মুখ দিয়ে আমার নামটা প্রসারাস করিব, তাতে আমার কোনো দ্বিধা নাই, আসুন আমার ধারে। আমি সেই দাতার কথা কহিব আসরে। তাহলে এমন দাতা থাকলে আসরে কোনো জন
500, 1000, 2000, 5000 দিতে পারেন এখন। যার যেমন ভালো লাগে সেই তেমন দেবেন, ঈশ্বরের আশীর্বাদ সবাই পুরাইয়ে লবেন। এই যে সম্পদ তৈরি হয়েছে আজ মুজাফফরের গায়ে, এটা আপনাদের আভিজাত্য, অন্য কিছু নয়। সকলের সততার দ্বারা রাধা গোবিন্দ মন্দির হলো। একবার প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। দানের ফলে সবই চলে, বললাম সবার ঠাই। তবে আর বেশি কথা বলে আমার দরকার কিছু নাই। যেভাবে প্রথম প্রশ্ন করেছিল দান, আমি ধরে ধরে সভা করে দিয়েছি সমাধান। হরিনাম আর কান্তা প্রেমের আলোচনা করে বিশ্বাসকে আলোচনা করেছি আসরে। তারপরে সম্পর্ক তত্ত্ব করলাম আলোচনা, নিশ্চয়ই বুঝেছেন যত সুবিধা। একবার জবাব দিতে বাকি রাখি নাই, মনে মনে পেতে বড় আনন্দই পাই। দেখি এরপরে এসে কোন কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে লয়। যেভাবে সে যাবে আলোচনা করে সেইভাবে জবাব দেব আসিয়া আসরে। আর বেশি কথা কেন বলতে আমি যাব, তার কথা শুনে নিয়ে পুনঃ জবাব দেব। এদিকে আছে যারা ভক্তগণ, বন্দনা করে যাই সবার চরণ। আপনারা সবাই আশীর্বাদ করে একটু চরণভূমি দিয়ে যাবেন অধমের শিরে। কারণ মায়েদের মধ্যে সেই শক্তি রয়। লবকুশকে সীতা দেবী আশীর্বাদ দেয়, রামচন্দ্র তার কাছে হলো পরাজয়। এই জন্য মায়েদের শক্তি যদি পাই তবে অন্য ভিন্ন চিন্তা আমার কাছে নাই। এক মা দেখি এবার আমার কাছে এলেন, আবার 50 টাকার একটা কাগজও দিলেন। এই মা 50 টাকা করলেন দান, কিন্তু কেন শুনতে চাইলেন আপনি নকশিকাতার গান? রাধা প্রেমের আলোচনা যে জায়গাতে হয় নকশিকাতা চলে না, সেই কবির খোলায়। ও শুধু নকশিকাতার গান নয়, আরো লেখা আছে। সারিন্দা বাজনা শুনতে চায় আমার কাছে। এর কোন যন্ত্রের নাম সারিন্দা? মা এ আসলে তো একখানেও সারিন্দা নাই, তুমি একটু আইনা দাও সারিন্দা বাজাই। সারিন্দা সেইভাবে বাজায়, তলা দিয়ে ঠেলে আর উপর দিয়ে টেপে। হরিবল হরিবল, সারিন্দা ওই তলা দিয়ে ঠেলে আর উপর দিয়ে টেপে সারিন্দা বলে বলি সবার অসমিতে। আছে বেহালা আমাদের ঠাই, বাজাবো তাতে আমার কোনো আপত্তি নাই। হয়তো ওই মা নাম জানে না, ভাবছে ওই যে এই সারিন্দা কয়। বেহালা বাজনা মা শনিবারে চাই, অবশ্যই আমি বেহালা বাজনা শোনাবো। কি হয়েছে? আচ্ছা, হাঁটা চলার মধ্যে দিয়ে পড়ে গেছে ফোন। কার ফোন পড়েছেন? কার ফোন পড়েছে করছেন অন্বেষণ। এই যে পেয়ে গেছে ফোনটা আছে মোদের ধারে। হ্যাঁ, যার ফোন সে অন্য ফোন যে দেখাবেন কল করি নাকি, যে কোনো একটা ফোন নিয়ে ওনার তো নাম্বার জানা আছে, ক্রিং করে উঠবে, অমনি নিয়ে চলে যাবে। হরিবল হরিবল, কায়দা আছে। হ্যাঁ, ফোনটা যার তিনি নেবেন, কিন্তু আগে ওখান থেকে কল করবেন। যে কোনো একটা ফোন নিয়ে কল করলে তিনি এসে নিয়ে যাবেন। তবে আর বেশি কথা বলবো না, এবার ছেড়ে দিয়ে গেলাম আমার কাব্য আলোচনা। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় সকল সনাতনী প্রীতি, একবার হরি হরি বলো। সাধু গুরু বৈষ্ণব আনন্দে হরি হরি বলো। জয় জয় মহাকুম্ভ প্রেমানন্দে, একবার হরি হরি বলো। বোধ বরাদ্দ যেমন সেই রকম বলিছে আর কি। ও প্রশ্ন করে